হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আজকাল লাইভটা করার একটাই কারণ হচ্ছে প্রবাস জীবন, মানে যে সবাই অনেক, এটা হচ্ছে ভাগ্য লাগে, ঠিক আছে? যাদের ভাগ্য ভালো তারা হচ্ছে লাইফে অনেক কিছু করতে পারে, আর যাদের ভাগ্য খারাপ তারা হচ্ছে বিভিন্ন প্রতারণার শিকার হয় আর কি। বিশেষ করে যারা দালালের মাধ্যমে সৌদি আরবে আসে বা বিভিন্ন কান্ট্রিতে যায়, তাদের যে কত পরিমাণ কষ্ট করতে একমাত্র তারা জানে, আর তাদের উপরের আল্লাহ জানে, ঠিক আছে? তো তাদের মধ্যে ভুক্তভোগী একজন আমিও। এটা আমার রিলেটিভ সবাই জানে যে আমি বিদেশ লাইফে যে কতটা কষ্ট করছি। আমার বয়সে, আমার বয়সের এজের পোলাপাইন যেগুলো আসছে তারা মনে হয় না এত কষ্ট করছে, ঠিক আছে? তো এটা পুরনো কথা নাই বলি, যে এই প্রবাস জীবন যে কতটা কষ্টের একমাত্র আমি জানি, ঠিক আছে? বিশেষ করে আমি এটার এত কঠিন পরীক্ষা আমি দিচ্ছি প্রবাসে, যা বলার বাহিরে, ঠিক আছে? তবে আমার কথা নিয়ে অনেকে অনেক অনেক জনরে বলে যে প্রবাস জীবনে কষ্ট করতে হইলে সোয়ানের মতন কষ্ট করতে হইবে, ঠিক আছে? এটা আমি সব জায়গায় শুনি, সবাই বলে, তখন যাই আমার কেমন জানি আমার নিজের কাছে ভাল লাগে যে তাইলে আমার কষ্টটা সার্থক হয়েছে, যে প্রবাস জীবন কেমন, হয়তো বা আমার কষ্টের কারণে একজন আরেকজনরে বলতে পারে, ঠিক আছে? তো দীর্ঘ প্রায় আমি প্রবাস জীবনে প্রায় আমার 3 বছর চলতেছে। তো 3 বছরের কঠোর পরিশ্রম করার পরে দেন আমার দ্বারা সম্ভব জীবনও হতো না প্রবাস জীবনে, কত জায়গায় যে কত বিপদ আপদ, কত ইয়া করছি একমাত্র আমি জানি, আর আমার উপরের আল্লাহ জানে। উনি সাক্ষী আছে যে আমার মতন কষ্ট মনে হয় না প্রবাসে কেউ করছে। তো প্রবাস জীবনে আমার কষ্টের সফলতা হয়তোবা আল্লাহ, এখন আমি তার কষ্ট শেষ পর্যায়ে আসি, হয়তোবা আমি সফলতার প্রথম সিঁড়িতে আমি পা দিতেছি বা দিছি, যেটাই বলা যায় না কেন। তবে আমার এই কৃতিত্বের পিছে যিনি সবচেয়ে বেশি অবদান রাখছে তিনি হচ্ছে আমার আমাদের বাড়ির আর কি, যে যার 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 চোখের সামনে আমরা ছোটকাল থেকে বড় হয়েছি, কখনো তার সাথে আমি খারাপ ব্যবহার করি নাই, কিংবা উনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো সবসময় ভালোবাসা দিছে এবং ভালোবেসে আসছে। উনি হচ্ছে আমার বড় একজন ফারুক ভাই বলে আর কি, ওনার ওয়াইফ, ঠিক আছে? উনি উনি যখন শুনছে যে আমি বিদেশে আসছি, যা আমার বিদেশ লাইফ অনেক কষ্টের, দেন উনি আমার টাইম টু টাইম আমার খোঁজ খবর নিছে যে আমি কোথায় আসছিলাম বা কি করি, বা খাওয়া দাওয়ার অনেক সমস্যা। দেন আমি যেদিন ওনার আমার ভাই হয় আর কি, স্বাস্থ্য ভাই হয় ফারুক, তো ভাবি ওনার সাথে সবকিছু শেয়ার করছে, যে ভাই জানতো না যে আমি বাইরে আসছি। তো আমি একটু মন খারাপ ছিল আর কি, তখন আমি ভাবিরে বলছি যে ভাবি এরকম এরকম আমাকে তা নিয়ে এরকম এরকম কষ্ট দিতেছে, আমি খাইতে পাইতেছি না, লইতে পাইতেছি না, এখন কি করার। দেন ভাবি তখন আসিল সৌদি, দেন উনি পরের দিন ফ্লাইটে উনি বাংলাদেশে ব্যাক করবে আর কি। তো পরে যাই উনি বলতেছে যে তুই সমস্যা নাই, টেনশন করিস, আমি তোর ভাইয়ের সাথে কথা বলতেছি। তো ভাইয়া রাইত, উনি তো আবার ওয়ার্কশপ আছে, উনি রাইত হচ্ছে কাজ টাজ করি আসছে, আসি হরে আমার সাথে কথাবার্তা বলছে যে তুই কোথায় আছো। আমি বলছি যে আমি তখন রিয়াদে ছিলাম। তো আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, তোর যাতে থাকা খাওয়া বা এরকম এরকম কষ্ট, কার মাধ্যমে আইসো বিষে টিসে দি, ভাইয়ারে তো জানাইলিও না, বা বড় ভাই হিসেবে একটু পাত্তাও দিলি না। আমি কি ভাই ওই টাইমে তো আপনার নাম্বার টাম্বারও ছিল না যে আপনারা জানামো। তো পরে ভাবিয়ে বাইরে সব বুঝাই শুনাই কইছে আর কি। তো এই ভাইয়া আমাকে লোকেশন দিয়ে ওনার এখানে আশ্রয় দিছে, খাওয়াইছে, কাজকর্ম ওনার হাতে, আমারে ওনার ওয়ার্কশপে আমি 2 মাস কাজ করছি, আমার হাতে ধরে শিখাইছে, ঠিক আছে? যে এটা এমনে কর, অনেক এমনে কর। কারণ একজন বড় গার্জিয়ান লাগে, যাদের প্রবাস জীবনে ভাই নাই, বাবা নাই, মামা নাই, খালু নাই, তাদের মতো প্রবাস জীবন কষ্টের আমি মনে করি দুনিয়াতে কারো নাই, ঠিক আছে? তো ভাইয়ার এখানে ছিলাম, খাওয়া দাওয়া করছি, এখান থেকে একজনের মানে আস্তে আস্তে ভাইয়ের লগে এদিকে ওইদিকে গেছি, টুকিটাকি আর কি, যেটাকে বলে কাশি, ওয়ার্কশপ ওনার এখানে কাজ করছি। তখন বলতে মাহেরে বাইরে কেমনে কাজ করে, মরুভূমিতে এত গরম, বিশেষ করতে নেই গরমের মধ্যে আমরা তখন যাই ওয়ার্কশপের কাজ, তো আমি তো জানি না, জাস্ট যাই হেল্পার গিরি করতাম, টুকিটাকি আগাই আগাই টাগাই দিতাম। তো ওইখানে 1 মাস 15 দিন থাকার পরে তখন এক সৌদির সাথে পরিচয় হয়েছে। তো ওনার ইস্তারার মধ্যে কাজ করছে অল্প বেতনে, বাংলাদেশের 25-26 হাজার যেটা বলে আর কি। তো ভাই কথাবার্তি কয় দিছে দিশারি, তারপর ওইখানে আমি কাজ কাম করছি কয়দিন, কয়দিন বলতে 1 বছর ওইখানে কাজ কাম করছি, ভাইয়ের মাধ্যমে গেছি, ভাইয়ের কথাবার্তা কইছে, টাইম টু টাইম আমার খবর লইছে, আমিও লইছি। তবে সবচেয়ে বেশি আমি যে প্রবাস জীবনে কতটা কষ্ট করছি আমার লাইফে, এই কথা বলতে আমার এখন হাসি পাই, কিন্তু অনেক টাইমে আমার কান্দো নাইতে আর কি। তারপরেও চোখের পানি কখনো পড়ে নাই, আগলাই রাখছি। যে আমি প্রবাস জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছি, হসপিটালে ছিলাম। তারপরে যে ওনার ওয়াইফ, আমার ভাবি বড়, আমার বোনের বোনের
চোখে আমি ওনারে দেখি আর কি। বড় ভাই মানে বড় ভাইয়ের বউ মানে হচ্ছে মায়ের সমান, ঠিক আছে? তখন ওনারা আমি আমার বড় বোনের চোখেই দেখি। তো উনি আমার সব কিছু মানে সব কিছু টাইম টু টাইম। তো আমি যে মানে বিভিন্ন মানে অ্যাক্সিডেন্ট হয়েছি, মানে কি অবস্থা হয়েছে, একমাত্র জেল খাটছি আমি প্রবাস জীবনে। কখনো আমি মানে পুলিশের কাছে আমার কখনো দেশে থাকতো কোনো ইয়েতে মানে যাওয়া লাগে না, কিন্তু প্রবাস জীবনে আমি জেল খাটছি। উনি একমাত্র ব্যক্তি আমার জন্য রোজা রাখছে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, মানে নিয়ত করছে আর কি, যে এমন একজন মানুষরে আমি মানে আমার ফ্রেন্ড হিসেবে আর কি, বড় বোন বলেন ফ্রেন্ড হিসেবে বলেন, মানে সব সুখে দুঃখের কথা আমি শেয়ার করতে পারছি। উনি আমার জন্য যে এতটা করছে, মানে আমি ওনার ঋণ কখনো দিতে পারতাম না। বিশেষ করে ওনার হাজবেন্ড সহ, মানে আমার ভাই আর কি, ফারুক স্বাস্থ্য ভাই, এই দুইজনের ঋণ আমি কখনো দিতে পারতাম না। তো আমার এই জিনিসটা দীর্ঘ 3 বছর পর যে আমি পাইছি, মানে এটা হচ্ছে ধরেন না প্রবাসের একটা হচ্ছে লাইসেন্স, মানে আমাদের দেশে যেরকম হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আছে না, এটার এই দেশে ইকামা বলে আর কি। তো অনেক কষ্টের পরে যে ওনাদের দুজনের মানে সাপোর্টে, মানে কথা আইতেছে না মুখে, অনেকটা মানে ইমোশনাল আর কি। তো ওনাদের দুজনের সাপোর্টে মানে আমি মানে কতটা পথ যে এখন মানে আসতেছি, একমাত্র আমি জানি, আমার উপরে আল্লাহ জানে। তবে মানে আমার অনেক মানে আমি যখন আরবি জানতাম না, কিছু জানতাম না, এখনো যে জানি তা না, মানে মোটামুটি চলার মতো সৌদি আরবে যে আরবিটুকু জানা দরকার ওইটা এখন আলহামদুলিল্লাহ আমি জানি। কারণ আমি এখন সৌদিদের সাথে সবসময় কথা কন লাগে আর কি, কফি শপে কাজ করতে হইলে আর কি যেটা। তো এর পরে যাই উনি হচ্ছে মানে আমার কোনো আপদ বিপদ হইলে সব সময় আমার খোঁজ খবর নেয়। তারপরে যাই আমাকে ফোন দেয়, কি অবস্থা, কেমন আছো, আমার জন্য রোজা রাখছে। এটা আমার সবচেয়ে বড় মানে মানে পাওয়া, যে আমার ফ্রেন্ড কোন, আমার মানে ভাবি কোন, উনি আমার জন্য মানে আল্লাহর কাছে নিয়ত করছে, আমার জন্য রোজা রাখছে, ইয়া করছে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হইতে। বা ওনাদের দোয়া, আমার মা বাবার দোয়া, ব্যাকের সবাই দোয়া, দেশের মানুষও আমার জন্য অনেক মানে আমি কখনো কারো মনে কখনো কষ্ট দিয়ে কথা বলি নাই। দেশের মানুষ সবাই অনেকে আমার জন্য, যখন আমার এই যে বিভিন্ন মানে মানে আমি বিভিন্ন প্রবলেম দিয়ে গেছি, মানে ভিতর দিয়ে গেছি সৌদি আরবে, তখন সবাই আমার খোঁজ খবর নিছে। তো কখনো আসলে বিশেষ করে আমরা দুই ভাই আছি, কখনো কারোর মনে কষ্ট দিয়ে কখনো কথা বলি নাই, ঠিক আছে? এই জন্য হয়তো বা মানুষের আমাদের এলাকা মানে আমাদের বাড়ি ছাড়া আর কি, আমাদের বাড়ি ছাড়া বর্তমানে আমরা যেখানে থাকি, আমাদের বাড়ির মানুষ ছাড়া আর বাইরের যতগুলা মানুষ আছে সব মানুষ আমার জন্য দোয়া করছে, ঠিক আছে, যাতে আমি ভালো কিছু করি বা ভালো কিছু হইতে পারি। একমাত্র আমাদের বাড়ির মানুষ আমারে বদদোয়া দিছে। কেন? কারণ কারো ভালো কেউ দেখতে পারে না, বিশেষ করে আমাদের বাড়ির। এই আর কি। তবে মানে আমি ওনার কাছে খুব কৃতজ্ঞ। আমার ভাবি, আমার ফ্রেন্ড, আমার বন্ধু, যেটাই বলেন না কেন কম হইব আর কি। তো ওনার প্রচেষ্টায়, আমার ভাইয়ের দোয়ায়, ভালোবাসায় ওনারা আমার সবসময় আমার খোঁজ খবর আরবি যেটা জানি না ফোন করলে উনি বলি দেয়। এই আর কি, ওনাদের দোয়ায় আমি আজ এতটুকু আসতে পারছি। আর সবাই দোয়া, অনেক ভাই বারাদার আছে বা দেশের মানুষ টানুষ আছে, ফ্যামিলি, সবাই দোয়ায় আলহামদুলিল্লাহ। হয়তো বা টাকা বড় কথা না, টাকা আইজ আছে কাল নাই, ঠিক আছে, কিন্তু মানুষের পরিচয়টা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি আর কি। আর বর্তমানে সৌদি আরবে চলতে হলে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে এটা। এটা ছাড়া আপনি সৌদি আরবে যেখানে যাবেন আপনার মনের ভিতরে ভয় কাজ করবে যে একবার কখন জানি পুলিশে ধরি হেলা। তারপরে যাই হচ্ছে মানে সবকিছু এরপরে তারপর সবাই কৃতজ্ঞতা জানাই, আমার ভাবিরে, আমার ফ্রেন্ড রে, যাই বলেন না কেন কম হইব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আশা করি।